কচুলতি খাবি? পেছে এই যে ভার্মিসেলিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, বাবুর টিফিন হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে না কেমনই লাগছে জানেন তো। এতদিনের একটা অভ্যেস ছিল, তা কি করা যাবে, পুরোনো রুটিনে তো ফিরতেই হবে। সেই জন্য বাবুকে ডেকে দিয়ে এলাম, ও রুটিন গুছিয়ে তারপর ব্রাশ করবে, আর আমি ওর টিফিনটা এদিকে করছি। ভার্মিসেলির চাউল, গাজর, বিনস, হালকা একটু পেঁয়াজ দিয়ে চাউটা করে দেবো। এই যে সেমাই আছে না, আমরা যে পায়েস খাই, এই যে সেমাই, এই সেমাইটাই সিদ্ধ করে এটা চাউলের মতন করে দেবো। তাহলে চলো টিফিনটা তাড়াতাড়ি করে নিই। সেমাইটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আজকে করে দেবো ভাবছি। ঘি দিয়ে করলে জানেন তো স্বাদটাও খুব ভালোই লাগে। এই যে সবজিটা ভাজতে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এই যে সেমাইটা সেদ্ধ করে রেখেছিলাম, একটু বেশি করে সেদ্ধ করেছি। আপনাদের দাদাকেও আজকে এটা টিফিনে করে দেবো। সেদ্ধ করা থাকলেও অসুবিধা নেই, সবজিটা একটু ভেজেই আমি দিয়ে দিতে পারবো, চটপট হয়ে যাবে। তাই যে বাবুরটা আমার হয়ে গেল, অলমোস্ট ডান। তেলেও হয়ে যায়, ঘি দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও তেমন টেস্টটা আরো বেশি বেড়ে গেছে। তাই যে আমার হয়ে গেল। বাবু রেডি হচ্ছিস? এই যে বাবুর টিফিন রেডি, আর এই যে একটা আম কেটে দিয়েছি, এই হচ্ছে বাবুর টিফিন। আর বাবু রেডি হয়ে গেছে। সকালে রেডি করানো মানে একটা যুদ্ধ, জানেন তো, যুদ্ধ চলে আমার। এবার একটা চামচ দিয়ে দেবো, ব্যাস। বোতলে জলও ভরে দিয়েছি। ভাতটাও বসিয়ে দিলাম, আর বাবুও রেডি। বাবু রওনা হয়ে গেল। এই উপরে এলাম, উপরে এসে এবার দুগো চিংড়িকে ছাদে নিয়ে যাব। দেখুন দুগো কি করছে। এই দুগো, চ ছাদে, চ চ। সৌরভ আসছে মনে হয়, চ দেখি দেখি ছাদে সৌরভ আসছে কিনা। চ তো, এসছে সৌরভ, এসছে। আসেনি আসেনি, আমি বললাম বলেই ভয় করতে হবে নাকি তোমাকে? হ্যাঁ, কালকে এসছিল না, আজকে না, আবার কালকে আসবে। বাবু চলো ছাদে, চলো আসো, চলো মা ছাদে নিয়ে যাবে, চলো 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 না, শোয় না, চলো ছাদে। দরজাটা খুলে দিলাম। ও বাবা, দেখি বৃষ্টি পড়েছে। তো বৃষ্টিটা হচ্ছে যখন ভালো মতনই হোক, গরমটা তাহলে যায়। দেখুন হালকা বৃষ্টি হয়েছে, এই যে ছাদ ভেজা, তো ভালোই মেঘ রয়েছে। যুবদের খাবার করে ওদের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি একটু চা বিস্কুট নিয়ে বসেছি। কখন থেকে ভাবছি জানেন, একটু চা বিস্কুট খাবো। আর সকালবেলা উঠে যদি একটু চাটা না খাই না, মাথাটা ভীষণ ধরে যায়, আর মাথাটা আমার ধরেও আছে। দেখি চাটা খেয়ে যদি মাথা ধরাটা একটু কমে। দিদি কাজ করতে চলে এসছে, উপরে গেল মুছতে। আর আমি এইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইখানে পেঁয়াজ, লঙ্কা, আর এই যে কচুরলতিটা কালকে ছাড়িয়ে রেখেছিলাম, এইসব কেটে রেখেছি। ডিমটা সেদ্ধ হলেই নামিয়ে তারপর আমি কচুরলতিটা বসিয়ে দেবো। সবজিপাতি আগের দিন কাটা থাকলে খুব সুবিধা হয় বলুন।
কিন্তু মাঝে মাঝে সময় পাই না, সেই জন্য আর কাটা হয় না। এই যে কচুরলতিটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছি। আর এই পেঁয়াজটা একটু বেশি হয়েছে, থাক, ডিমের ঝোলও দিয়ে দেবো। আর এই যে ডিমের খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম এইখানে। তো এবার ঝটপট করে রান্নাটা করে নিই। এই যে আমার কচুরলতিটা হয়ে গেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। এবার এটা নামিয়ে নেব। কচুরলতি খাবি? খাবি কচুরলতি? খাবি? আবার বেশি চটকালে বিরক্ত। এই যে আমার ডিমের মশলাটা কষানো হয়ে গেছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এই মশলাটার মধ্যে এই যে ভেজে রাখা ডিমের আলু, এই ডিমগুলো দিয়ে আরেকবার কষিয়ে জল দিয়ে দেবো। আলুটা ডিমটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য। স্নান করে পুজো দিলাম, তারপর তো ছেলে চলে এলো, ওকে একটু শরবত করে দিলাম, তারপরে স্নান করলো। স্নান করে আমরা দুজনে মা বেটা খেয়ে এই মাত্র উপরে এলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।